সবাইকে অনেক ওয়েলকাম করছি। আমি এত আস্তে আস্তে কথা বলছি তার কারণ হলো কালকে হচ্ছে আমার মামামের হ্যাপি বার্থডে, মানে আমার শাশুড়ি মার হ্যাপি বার্থডে। তো আমি বাবিনকে বলেছি তুমি একটা কেক নিয়ে আসো, আমরা সারপ্রাইজ দেবো। তাই জন্য বলেছি কলিং বেলটা টিপবে না। এই দেখো আমি গেটটা খুলে দাঁড়িয়ে আছি আর মামামের দরজাটা লক করে দিয়েছি। আর ওই যে আওয়াজ পাচ্ছি বাবিন চলে এসেছে। তো কেকটা নিয়ে আমার ঘরে যাব, ঘরে লুকিয়ে রাখবো, আর যখন 12টা বাজবে তখন আমরা হ্যাপি বার্থডে করবো। এই যে আমার বর এখন কি খাচ্ছ এটা বলো। নাম জানি না। নাম জানো না, খাচ্ছ কি? কি বলু? লাজানিয়া। আমি নাম দিয়েছি লাজাঙ্কা। খাবি না? একটু তো টেস্ট কর, চামচ নিয়ে বের কর। আর ওর মধ্যে কি ওগুলো? এইগুলো আবার কি রোল আছে নাকি গো? না না, এটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি, ওটা বিরিয়ানি। গোলাপ রাত্রে বেলায় ডিনার করার পরে তুমি এইসব লাজানিয়া বিরিয়ানি কি শুরু করেছো গো? হে ভগবান। মুনু এই যে এইখানটায় আছে দেখো। এই চামচে কত চামচ নেই না? খাবি চামচে? না নিচ্ছি আমি। এখন বাজে হলো 12:15। আর এই দেখো গাইস বন্ধুরা, এই যে আমার বর এইসব লাজানিয়া এইসব অর্ডার করেছে এবং এগুলো এবারে আমাদেরকে দেখাচ্ছে। এই যে বুনু আছে এখানটায়। আমাদের খাওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু সামনে যদি এরকম খাবার রাখা থাকে তাহলে কে না খেয়ে পারে বলো? ওই নাও খাও। না খাও। দাও 1 চামচ দাও, আমি খাচ্ছি। তুলে দাও 1 চামচ। পড়ে যাবে। আরে পড়বে না, অল্প একটু করে দাও, অল্প একটু। চিজ খাও তো। গলছে, দাও একটুখানি খাই। চিজ দিই তোমাকে, দেবে দিইনি, চিজ শুধু দিয়ে দিয়েছি। আমি আর খাওয়া না, এমনি এমনি চিজ খুব একটা পছন্দ করি না। চিজটা দিয়ে দিয়েছি না, ভেতরে প্রোডাক্টটা দিয়ে। হ্যাঁ তাই শুধু চিজ দিয়েছো কারণ ভেতরে কি আছে দাও। এটা মশলা চিকেন আছে, চিকেন খাবে? ঠিক আছে, খুব নোনতা। হ্যাঁ হ্যাঁ, একটু চিকেন দাও। চিজ নোনতা হয় না ভাই, বিরিয়ানি দিয়ে ভুড়িয়ে খাও। এটা চিকেন চিকেন হ্যাঁ করা পড়ে যাবে। গরম খুব বেশি গরম না খেতে পারো। তোমার গরম আর আমার গরমের মধ্যে পার্থক্য আছে। না খেলে দিই। চিকেনটা ভালো খেতে। চিজ একটু নোনতা হয়, চিজের কি লেমনের লেমন থেকে মনে পড়লো। লেমন নিচে দে, খেয়ে দেখি একটু। ফ্রুট কেক নিচে দে তো কেকটা। এই জলজিরা দেওয়া লাগছে। মানে ফ্রুট কেক না, মানে ক্রিম ফ্রুট কেক। ভালো খেতে এটা, মশলা লেমনেড। সেই কাপে পাওয়া যায় না, বিক্রি হয় ওইগুলোর মতন। কাপে পাওয়া যায় মানে? আরে ওই যে বাজারে পাওয়া যায় না, মানে অনেকগুলো মশলা কোক, তারপরে এই সেই না গোলা না, আরে কাপে দেয় না। বুঝতে পেরেছো, যে মেশিন থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জিনিসটাই বোতলে ভরে দিয়েছে। চিকেনটা আছে নিচে, চিকেনটা এই নাও। কালকে আমরা জিমে যাব, তার আগে লাস্ট খাওয়া দাওয়া করছি। আমি করছি না, আমি অল্প একটু খেয়েছি, বুনু অল্প একটু খেয়েছে। এই যে আমার বর রোজ দিন সত্যিই তাই, রোজ দিনই হয়, কিন্তু এবার জিমে যেতেই হবে আমাকে। 1 সপ্তাহ
না 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 বেশি বলে দিলাম না বুনু, এবার সত্যিই যাবো। আমার কোলেস্টেরলটা এসে গেছে, মনে যেতেই হবে, নাহলে হাঁটতে হবে, যে কোনো একটা কিছু করতে হবে। দারুণ কেকটা, আমার তো ওই ফ্রুটস গুলো দেখেই একদম দেখে দারুণ। এটা তো হোমমেড কেক, ভালো আর্টিস্ট আছে, ভালো যেমন মানে তো ভালো আর্টিস্ট আছে। এখন আমরা খাবো হলো বিরিয়ানি, মানে আমি এখনো খাইনি, এক বাইট খেয়েছি, এবার খাবো। দাঁড়াও আমি আগে খেয়ে নি, তারপর কথা বলবো তোমাদের সঙ্গে। হ্যাঁ গো, অর্ডার দিয়ে ঘরে এসে গেছে, তারপর আমাকে পিৎজা খাবি। রাত 1টা বাজে। কালকে থেকে তাহলে আমাদের জিম শুরু তো বাবিন? হ্যাঁ, এদিকে তাকিয়ে বলো আমার দর্শকদের, আমার অডিয়েন্সদের। আচ্ছা খাও, একটা খাও, একটা খাও না, খাও খাও খাও, ওই খাও না, ওই খাও না, খাও একটা। এরপর মিষ্টি কেক খাও না। আচ্ছা নিয়ে গেলাম আমি। এই যে এখন আমরা যাচ্ছি হলো মামামকে হ্যাপি বার্থডে বলতে, আর এখানে হচ্ছে আমাদের কেক আছে, চলো যাই। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মামা, ধরো তোমার শুয়ে আছে। বাবা না না, এটাই ভালো লাগছে। ফ্রুট কেক না কেক দিয়েছিস, ফ্রুট দিয়ে সাজিয়েছিস। তোমার ছেলে কোথায়? বসে যাও, আমরা পেছন পেছন আসছি। কখন আসছে? লজ্জা পাচ্ছে বাবিন কই? বাবা বাপি হাসছে হাসছে, ওঠো ওঠো ওঠো। দেখছো তুমি মনে রাখো না, আমার ছেলে মেয়ে আমাকে কত ইয়াদ করে রাখো। মোমবাতিটা জ্বালালে ভালো হতো। হ্যাঁ জ্বালাও না, বলছে ইয়ে খারাপ হয়ে যাবে কেকটা। কেকের উপরে পড়ো। ঠিক আছে কাটো। এই আরে খুলে যাচ্ছে তো কাঁথাটা। বাইরে যাবে না। আরে কাঁথাটা একটু গায়ে দাও না। বডি তো দেখা যাচ্ছে। আরে বডি দেখার মতো ছড়ো, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। কিবিটা আমাকে দেবে। হ্যাপি বার্থডে হ্যাঁ, টু ইউ। হ্যাপি বার্থডে টু মামা, হ্যাপি বার্থডে টু। ওরকম করে কাটা যাবে না, এবার হাত দিয়ে ফলগুলো তুলে তুলে খেয়ে নিতে হবে। সবাই একটা করে ফল দিয়ে দাও, সবাই একটা করে ফল খেয়ে নিতে জায়গায়। এতক্ষণ তো আনহেলদি খেয়ে নিলাম, চলো এবার ফলগুলো তুলে খালি হবে টেবিল, তাই বলতে কেক ভালো করে কাটা যাবে, আর কিছু না। এই যে দেখো, গতকাল তোমাদেরকে বললাম যে জিম স্টার্ট করব, তো সত্যি সত্যিই জিমে চলে এসেছি। আর মাঝখানে 2 মাস একটু গ্যাপ হয়ে গেছিলো, বিভিন্ন কারণে যাওয়া হয়নি। তো এখন আবার কন্টিনিউ করব জিমটা আমরা দুজনেই, আর এক্সারসাইজ করলে শরীরটা ভীষণই ভালো থাকে। আর একটা জিনিস এই ভিডিওর মাধ্যমে না আমি কিছু মানুষকে বলতে চাই, কিছু মানুষের না আমার জীবন নিয়ে একটুখানি সমস্যা আছে, তো তাদেরকেই আমি একটা কথা বলছি যে আমি না কখনোই মানে কাউকে নিয়ে ভাবি না, আমি আমার নিজের ফ্যামিলি নিয়েই বিজি থাকি, মানে আমার যে 2 ফ্যামিলি তাদেরকে নিয়েই ব্যস্ত থাকি, আমি কখনোই কারোর ব্যাপারে ইন্টারফেয়ার করি না। তো যাই হোক, আর কি বলবো, আর কিছুই বলবো না। এই যে এখন জিম থেকে বেরোচ্ছি, আর বাড়িতে যাব, আজকে কিছু কাজ আছে, বিকেলবেলা একটুখানি মার্কেটেও যাব। ওই দেখো বাবিন যাচ্ছে, চলো বাড়িতে গিয়ে কথা বলছি। আর আজকে সকালে ব্রেকফাস্টও খেয়েছি হলো প্রোটিন পাউডার, আর গিয়ে কিছু একটা খেতে হবে, কারণ আমার সকালবেলা হেভি ব্রেকফাস্ট না করলে হয় না। আর আমি আগে এই জিমটা তোমাদেরকে দেখাবো যে জিমটা কেমন। আমাদের এই জিমটা অনেকটাই ভালো, মানে যে সমস্ত মোটামুটি জিম থাকে তার থেকে অনেক ভালো। তো চলো এখন আগে বাড়ি যাই। এই যে দুজনে এখন চলে যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ির দিকে। আর আকাশটা না ভীষণ সুন্দর, মানে সামনেই তো দুর্গাপুজো, আর দুর্গাপুজোর সময় যেরকম আকাশ হয় তো ওই রকম হয়ে গেছে, আর 2 মাস পরেই পুজো, তো খুব সুন্দর লাগছিল, যেমন শরতের আকাশটা হয় ওই রকম। তো এই যে দেখো বিকালে কিছু কেনাকাটা ছিল, মানে সেগুলো কিনতে বেরিয়েছিলাম মার্কেটে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে টাটা।